ইউ নো। এই যে আস্তে আস্তে কিন্তু গভীর পানি, এই যে এই পর্যন্ত ঢুকছে। ফাস্ট ফাস্ট ফাস্ট। Hello everyone, welcome to another brand new vlog of Helen Khan Facebook page and YouTube channel. এই বাইকটা দেখে কিন্তু আপনারা অবাক হবেন না, আপনারা কিন্তু অ্যাবসলিউটলি জানেন যে এই বাইকটি কার। এই বাইকটি কিন্তু আপনাদের সবার প্রিয় কাজী নওরিনের। আমি কিন্তু এখন 250 সিসির একটা বাইক চালাচ্ছি। 250 সিসির বাইকটার ভিডিওটা কিন্তু আপনারা চাইলে এই কাজী নওরিনের পেজে যেয়ে দেখতে পারেন। ও কিন্তু এই বাইকটার সুন্দর একটা স্টিকার মডিফিকেশনের ভিডিও দিয়েছে। আজকে কিন্তু ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে, এবং এই ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডের ইতিহাস আপনাদেরকে আমি বলতেছি। তার আগে এই ছোট্ট গলি থেকে বের হয়ে আপনাদের সাথে কথা বলবো। আর এই গলিটা কিন্তু আপনাদের যারা মিরপুরবাসী আছেন তারা কিন্তু অনেকেই চিনেন যে এই গলিটা কিন্তু মিরপুরের শেওড়াপাড়ার একটি গলি। আর আঁকা বাঁকা মেঠো পথ বলবো না, আঁকা বাঁকা শহুরে পথ এটা। যে কোনো সময় যে কোনো অটোরিকশা বা রিক্সা বা মানুষ খুব সহজে দৌড় দিয়ে চলে আসে। সো যারা শহরে রাইড করেন তারা কিন্তু জানেন যে শহরে রাইড করা কিন্তু ইজি না। তো চলেন বেশি কথা না বাড়াইয়া আমরা হচ্ছে একটা ভালো রাস্তায় যাই, যে আপনাদের সাথে ইন ডিটেইলে কথা বলতেছি। ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে এটা কিভাবে আসলো? ফিমেল রাইড ডে যে উদ্ভাবন করছে সে হচ্ছে ভিকি গ্রে নামে একজন। উনি হচ্ছেন একজন ফরেনার। 2007 সালে উনি শুরু করে। আর এই 2007 সাল কিন্তু আপনার মে মাসের যে কোনো স্যাটারডে, মানে যে কোনো শনিবারই এই ফিমেল রাইড ডেটা উদযাপন হবে। অ্যাজ লাইক আমরা যেরকম ফ্রেন্ডশিপ ডে পালন করি না, অগস্ট মাসের যে কোনো মানে অগস্ট মাসের প্রথম রবিবার এরকম একটা ফ্রেন্ডশিপ ডে যে হয়। তো এই জিনিসটা সেম লাইক দ্যাট, যে ভিকি গ্রে এই জিনিসটা উদ্ভাবন করছে 2007 সালে মে মাসের প্রথম শনিবার। তো এই প্রথম শনিবারই কিন্তু ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে উদযাপিত হবে। আমাদের যারা বাংলাদেশের নারীরা আছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। তো পুরো বিশ্বেই কিন্তু মেয়েদেরকে মানে চেষ্টা করে যে সবাই যে কোনো দিবসের মাধ্যমে তাদেরকে যেন হাইলাইটেড করা যায়। আমরা যারা বাংলাদেশি নারী বাইকাররা আছে তারা কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল যে রাইড ডেটা মহিলাদের জন্য করছে, আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজ নিজ জেলা থেকে চাইলে একটু রাইড করে আসতে পারেন। যেমন আমি আজকে নয়নের বাইকটা নিয়ে বেরোইছি, ওকে অনেক রিকোয়েস্ট করছি যে দেন আপনার বাইকটা আমি আজকে চালাই 250 সিসি, যেহেতু বিদেশের মহিলারা সবই হায়ার সিসি বাইক চালায়। তো এখন তো মহিলা নারী বাইকার হিসাবে নরিনের কাছে শুধুমাত্র 250 সিসি আছে, তো আর কারোর কাছে চাইতেও পারবো না। তো যেহেতু আমার ফ্রেন্ড, আমি ওরে বললাম, ও দিতেও রাজি হলো। আর সে কিন্তু আমার পিছনে বসে রয়েছে এখন বর্তমানে। তো আমরা যাচ্ছি আজকে ওমেন্স রাইড ডেটা উপভোগ করার জন্য। আর লিনাপুর, বরাবরই লিনাপুর আহ্বানে আমরা যাচ্ছি। একটু পরে সব মেয়েরা মিলে একটা রাইড দিব, ফিমেল রাইড ডে। সেটা ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে আমরা ভিকি গ্রেকে উৎসর্গ করলাম, যেহেতু উনি এত কষ্ট করে একটা ডে বানাইছে। চলেন যাই। কোথায় যাচ্ছি তা আপনাদেরকে যেতে যেতে বলবো। 250 সিসির বাইক পেয়েছি হাতে, তো চলেন 250 সিসির বাইক নিয়ে কিছু খুঁটিনাটি বলি। আর আমার কেপিটির কি এমনি পারফরমেন্স পাচ্ছি সবই আপনাদেরকে বলি। 250 সিসি বাইকটা নরিন যখন প্রথম নেয়, আমি কিন্তু আরও আগেই চালাইছি বাইকটা। তো যখনই বাইকটা হাতে ধরছি আমার কাছে কিন্তু ওরকম মানে ফিল হয় না যে এটা একটা হায়ার সিসি। কারণ কি জানেন? মোস্ট একটা কারণ হয়েছে গিয়া আমি ওর 250 সিসিটা নেওয়ার আগে আমি কেপিটি চালানো শুরু করছিলাম। হ্যাঁ, তো কেপিটির যে ওয়েট আর যে ওয়েট ব্যালেন্সিংটা আর এই পালসারটা এটার চেয়ে একটু মানে বিন্দু সুতা মাত্র হয়তো বা ওজন বেশি হবে, যেহেতু 250 সিসির একটা ইঞ্জিন। আর কেপিটি কিন্তু 160 সিসি বলে সেল করলেও কেপিটি কিন্তু অ্যাকচুয়ালি এটা 200 সিসির একটা ইঞ্জিন এটাতে দেওয়া আছে। তো এটার ওয়েটটা তুলনামূলকভাবে অন্যান্য বাইক থেকে বাংলাদেশের অনেক বেশি। আর ওই বাইকটা চালানোর পরে আপনি যে কোনো হায়ার সিসি বাইকই ধরেন না কেন, আপনার কাছে একটু মানে ওইটার মতোই মনে হবে। তো ওইটা ধরার পরে আমি যখন এটাতে বসি তখন আমার কাছে অতটা বেশি ওয়েট মনে হয় নাই। কিন্তু কেপিটির থেকে ফার ডিফারেন্স এই বাইকটা, ভাই এটা মানতে হবে। আর পালসার অ্যাজ ইউজুয়াল সবসময় এটার ব্রেক কিন্তু ভালোই হয়। আমি পালসার ফার্স্ট টাইম মানে আমি পালসার আসলে দেখতেই পারতাম না, আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলে দিই। পালসার আমি যখন বাইকিং ক্যারিয়ার আমার শুরু হয় 2017 কিংবা 16-র দিকে, তখন হচ্ছে বাংলাদেশে খুবই রেয়ার স্কুটার চলতো, তারপর খুবই রেয়ার মহিলারা বাইক চালাইতো। তো কী রে ভাই, বাইকের রাস্তা দিয়ে যদি সিএনজি যায় এগুলো কি মানা যায়? যেহেতু ব্রেকিংয়ের একটা বাইক, খুবই আস্তে আস্তে যত্নের সহকারে আমরা চালাই। আর পিছনে যেহেতু নরিন বসা, আর আমিও এমনিতে যত্ন করি, আবার নরিন ভাইবেন না কিন্তু আপনার বাইক আমি অযত্নে চালাই। তো যাই হোক, এই বাইকটা যত্ন করে চালাইতে হয়, নিলে দেয় একদম মাথার মধ্যে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার কাছে পালসার কেন জানি দেখতেই মন চাইতো না। হ্যাঁ, তো এই 250 সিসি আসার পরে আমি প্রথম ট্রায়াল দিই, যেহেতু ফ্রেন্ডের বাইক। ভাবতাম কি পালসার এনএস যেটা, ওটা তো জীবনও হাইটে হবে না, বাট
মহিলা বলে কথা, ফিমেল লেডি বাইকার বলে কথা, ঘুরাইতে হবে। এটা একটু টার্নিং রেডিয়েন্স একটু বেশি, এটা হচ্ছে R15-এর মতো একটু ইয়ে করে। আমার কেপিটি হলে তখন ঘুরে ফেলাইতাম। যাই হোক, আস্তে আস্তে জায়গা দখল করতে হয়। নরিনের কথা, আপনাকে কেউ জায়গা করে দিবে না, নিজের জায়গা নিজেই করে নিতে হয়। তো এই কথাটাই কাজে লাগাইলাম। তো ব্রেকিং মেনটেন করে 4000-5000 RPM-এর মধ্যেই চালাইতে হয় তার গাড়ি, নাহলে অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তো পালসার বাইকটা এইটাই আমি প্রথম চালাই, আর চালাই কিন্তু এটার মোটামুটি ফ্যান হয়ে গেছি। দুর্দান্ত ব্রেকিং পারফরমেন্স। একটা বাইক বা একটা যানবাহনের আপনার কী লাগে, একটা ব্রেকিংই কিন্তু আসল জিনিস। তো এই বাইকটা ব্রেকিংয়ে জাস্ট আমি প্রেমে পড়ে গেছি। তো নরিন আমার বলতেছে যে কেপিটি বেচা N116 নিয়ে নেন, সেম টু সেম, আপনার লাগলে 250 সিসির একটা স্টিকার বসায় নিন। হ্যাঁ, অনেকভাবে বলতেছে। তো আমি ভাবতেছি যে কী করা যায়, কারণ কেপিটির প্রেমেও পড়ে গেছি, কারণ অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক। আচ্ছা, এখানে মোটামুটি একটা জ্যাম আছে, আমরা জ্যামটা শেষ করে তারপর কথা বলি। তো এই পালসার বাইকটার পাওয়ার কিন্তু দিন দিন বাড়তেই আছে। যতই ব্রেকিংয়ের দিকে আমরা আগায় যাচ্ছি, মানে ব্রেকিং পিরিয়ডটা শেষ হতেছে, ততই কিন্তু এটার পাওয়ার খুব দুর্দান্তভাবে বাড়তেছে। আর আপনারা অলরেডি সবাই জানেন যে পালসার এই 250 সিসির সাথে মানে 150 সিসির কোনো বাইকই পারে না, এক্সেপ্ট মডেড GSX-R। মানে GSX-Rও অরিজিনাল ভার্সনটা পারবে না যদি কিনা সেটা মোড করা না হয়ে থাকে। লাইক অনেকে আপনার স্পার্ক প্লাগ একটু স্পোর্টসের টাইপের স্পার্ক প্লাগ লাগায়, তারপর যে কয়েলটা আছে ওই কয়েলটা হচ্ছে আপনার লাগায়, রেসিং কয়েল লাগায়। তো এগুলো করলেই কিন্তু আপনারা চাইলে GSX-R যারা আছেন 250 সিসিকে চাইলেই টেক্কা দিতে পারেন, এছাড়া আর কোনো বাইক পারে না। তো পালসারের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ব্রেকিংটা দুর্দান্ত করছে, আর তার মধ্যে পাওয়ারও দিয়ে দিছে। একটা বাইকে আর কি চায় মানুষ, আর বেশি কিছু চায় না। যাই হোক, আমাদের এখন আস্তে আস্তে ডানের দিকে শিফট হয়ে যেতে হবে, যেহেতু গাড়ি সব বামে যাইতেছে, একটা চাপ আছে। ডানে অলরেডি শিফট হয়ে আবার বামে যেতে হবে। ব্রিজটা আগেই ভালো ছিল, বাইকাররা শুধুমাত্র বাম দিয়ে যাইতেই থাকতো। এখন এই ব্রিজ কইরা একদম বাইকারদের GMS করে দিছে। তো এবার বলি কেপিটি নিয়ে। আমার কেপিটি নিয়ে আমি একটু আসলে হতাশ, কারণ চাইনিজ বাইক যারা চালায় তারা সবাই হতাশ, ডিপ্রেশনের রুগী। কারণ হচ্ছে পার্টস অ্যাভেলেবিলিটি নাই। আর কেউ তো আছে যারা নিজেরা চাইনিজ বাইক তো ব্যবহার করেই, আবার পার্টসও ইম্পোর্ট করে বিদেশ থেকে, মানে নিজেদের সুবিধার্থেও হইলো, আবার ব্যবসার স্বার্থেও হইলো। এই জিনিসটা সর্বপ্রথম আমার মাথায় আসছিল যখন আমি ইটাল জেড স্কুটারটা চালাইতাম অনেক আগে। হ্যাঁ, তখন ইটাল জেডটা আমার এতই প্রিয় একটা স্কুটার ছিল, আমি ভাবছিলাম যে পার্টসের বিজনেস করব। ইভেন দো ইটাল জেড যেই লোকটা বানায় তার সাথে পর্যন্ত আমি যোগাযোগ করছি, সে আমার ফেসবুক ফ্রেন্ড। তো লোকটা বলছিল তুমি চায়নার সাথে যোগাযোগ করো, তাহলে তোমার পার্টসগুলো তুমি আনতে পারবা। তো আমি কিন্তু ফাইনালি পারি নাই, কারণ ফিনান্সিয়াল একটা ইস্যু থাকে। আমি মাত্র 20,000 টাকা জমাইছি যে আমি পার্টস আনবো, আমার জন্য আনবো, এক্সট্রা কিছু আনবো, আয়না হচ্ছে, তারপর আমি সেল করব। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু একদম লিনাপুর অফিসের কাছে চলে আসছি। এখন একটু পরে হয়তো আমরা রাইডে বেরোবো। দেখেন পালসার চালায় হাতটা পুরো লাল হয়ে গেছে। পালসার আর R15 মোটামুটি একই বলা যায়, হ্যান্ডেলবার আসলে নিচা। ওই যে পোলাপান সব দাঁড়ায় রয়েছে, রাইডে যাবে, ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে। এখান থেকে কি আবার কি র্যালির মতো হবে নাকি? হ্যালো বন্ধু, কি খবর বন্ধু? হ্যাপি ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে। তুমি আমার ব্লগে আসতেছো? ও, তো এখন একটা মোটামুটি ফটো সেশন হবে। চলেন আমরা ফটো সেশনটাতে যুক্ত হই। ইউটিউব ইফ ইউ নো ইউ নো। ওকে, সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা ব্যানারের মতো নিয়ে দাঁড়ায় আছে। এটার মধ্যে এই বছরের কিন্তু এই লোগোটা দেওয়া হয়েছে, ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে। আর সবসময় বলা হয় যে জাস্ট রাইড। তো প্রতি মে মাসের ফার্স্ট শনিবার কিন্তু ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডেটা উদযাপিত হয়। আর দেখতে পাচ্ছেন লটস অফ বাইক। একদম আমরা নারী দিবসে যেরকম আসছিলাম তার হয়তো অর্ধেক আসছে এখানে। তো অনেক জোস, যাক ভালো লাগছে। হ্যালো, হ্যাপি ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে। তো সবাই আসছে, তো চলেন আমরা ফটো সেশনে যুক্ত হয়ে যাই। আমাদের ইন্টারন্যাশনাল রাইডার রিনাপা, সে মালয়েশিয়াতেও রাইড করে আসছে। মালয়েশিয়ার যত বড় বড় বাইকার আছে সে পরিচিত হয়ে আসছে। তারা সব জায়গায়
ট্রাই করে আমাদের বাইক রাইড করা। উইমার রাইডারদের সাথে দেখা করছো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ইন্টারন্যাশনাল ওমেন চেম্বার অফ কমার্স রাইডিং অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে দলে দলে সবাই কিন্তু বেরোচ্ছে, আর বের হয়ে কিন্তু সবাই সবার বাইকে বসতে যাচ্ছে। তো চলেন আমরা আমাদের বাইকে বসি। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভিডিও শুটের কারণে অনেকবার আমাদেরকে দাঁড়াইতে হইতেছে গরমের মধ্যে। তো দাঁড়াইতে হচ্ছে, কিছু করার নাই, যেহেতু গ্রুপ ট্যুর। এটা আমরা এর আগেও অনেকবার ফেস করে আসছি, এগুলো হয় টুকটাক। তো এই মুহূর্তে আমরা হচ্ছে ইয়ামাহার 2টা টি শার্ট পাইছি 2জন। তো ইয়ামাহার টি শার্টগুলো এখনো পরা হয় নাই, কারণ আমরা আসছি একটু লেটে, আর লেটে এসেও গ্রুপ ছবিগুলো আমরা তুলতে পারছি। এই মুহূর্তে সবাই যাচ্ছে হচ্ছে আপনার একটা শোরুমে হয়তো যাব আমরা প্রথমে, তারপর যাওয়ার পরে ওই দিক থেকে হয়তো আমরা যাচ্ছি কেরানীগঞ্জের কোনো একটা রিসোর্টে। সেইখানে একটু সামার ভাইব হবে, কারণ সেখানে কথা চলতেছে যে সুইমিং পুলে সবাই এনজয় করবে। আর ঢাকা থেকে কেরানীগঞ্জ মোটামুটি একটু দূরেই, সো একটা রাইডও হবে, শর্ট ট্রিপের মতো বলা যায়। তো চলেন দিনের আলো পাই কিনা দেখি, আর রোদের আলো পাবো বুঝে ইচ্ছা মতো সানস্ক্রিন মারছি এখন তো রোদের আলোই পড়ে গেছে, সানস্ক্রিন দিয়ে আর কি হবে, এটাই ভাবতেছি আর কি। এবং আমি দেখতে পাচ্ছেন ফুল হাতা একটা টি শার্টও পরছি। তো পুরাই রোদের প্রোটেকশন নিয়ে বেরিয়েছিলাম আজকে, কিন্তু রোদই চলে যেতেছে রাইড করতে করতে, জিনিসটা মজার। আশা করি এই গরমে রাত্রে পানিতে নামলেও মন্দ হবে না, কারণ রাত্রেবেলাও মোটামুটি একটা ভ্যাপসা গরম ছোটে। আর দেখতে পাচ্ছেন ব্রেক ইন পিরিয়ডে থাকা বাইকটা আমরা চাইলেও 60-এর বেশি তোলা যাচ্ছে না, কারণ 4000-5000 RPM-এর একটা ব্যাপার থাকে এইখানের। আজকে শনিবার হওয়া সত্ত্বেও মোটামুটি গাড়ির চাপ আছে, একটু পর পর গাড়ি আইসা হর্ন দিতেছে। র্যালি টাইপের কিছু দেখলে গাড়িওয়ালাদের মনে হয় কেন জানি একটু মেজাজ বেশিই খারাপ হয়, আইসা হর্ন দেয়, চাপাই দিতে চায়, কি একটা অবস্থা। তো চলেন সোজা চলে যাওয়া যাক, গুলিস্তান হয়ে হয়তো আমরা ওই শোরুমটাতে যাব। শোরুমটাতে ভিজিট করার পরে আমরা যাব হচ্ছে সুইমিং পুল। তো চলেন যেতে থাকি। এইদিকে আমাদের হচ্ছে এক্সস্ট দিতেছে, আর ওইদিকে হচ্ছে ওত পেতে আছে সার্জেন্ট রাস্তার ব্যাপারে। দেখেন একবার যদি সার্জেন্টের চেহারা দেখা যায় সে খুব মনোযোগ দিয়ে দেখতেছে কখন ধরতে পারবো, এবং ওই দোকানদার ভাইয়েরা তারা সাজেস্ট করতেছে যে ধরেন ধরেন, এই টাইপের কিছু। লাকি গার্ল, রাইট। আজকে যদি ও মামলা না খায়, ওই যে পুলিশ তো অলরেডি দেখছে এই পাশে আসার কথা পুলিশের। এখন গরমে পুলিশ মামলা দিবে কিনা, এক পুলিশ কই 1 2 3 কখন ধরে, আমারই ভয় লাগতেছে। ওর যে সাইলেন্সার লাগাইছে তার ভয় নাই, অথচ আমার ভয় লাগতেছে। এই যে পুলিশ দেখেও কিছু বললো না, আজকে পুলিশ ধরলো না, সব প্রমাণ পাওয়া গেল যে আদিবা লাকি গার্ল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম পরন্ত বিকেল, আর আমরা এখনো সুইমিং পুলে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি নাই। প্রতিমধ্যে আমরা ইয়ামাহার একটা শোরুম ছিল, ওইখানে হচ্ছে ব্রেক দিছি, ব্রেকে ওনারা কিছু স্ন্যাক্স খাওয়াইলো। তো আমরা যারা বাইকার আছি এখন আবার যাচ্ছি সুইমিং পুলের উদ্দেশ্যে। সময় বাজে 6:42, আর আমরা কিন্তু একদম প্রকৃতির মধ্যে হারিয়ে যাইতেছি, খুব ভালো লাগতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন 250cc পালসার, এটার আলো আস্তে আস্তে কিন্তু আরও তীব্র হইতেছে। আমি কিন্তু সবকটা লাইট জ্বালাই দিছি, এটাতে কোনো প্রকারের কোনো ফগ লাইট নাই, দেখতে পাচ্ছেন একটা মাত্র হেডলাইট দিয়ে পুরো গ্রামের রাস্তাটা দেখা যাচ্ছে। কি সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ দিলে। এর মধ্যে এক টুকরা বাড়ি করছে পাকা দালান। এখন আর গ্রামের লোকরা গ্রামের বাড়ি ঘরে থাকতে চায় না, সবাই একটা বিড়াল স্লো যেতে হবে, সবাই পাকা দালানের খোঁজ চায়। মানে গ্রামের মধ্যে যদি তুমি শহরের সোয়াই চাও, তাহলে তুমি গ্রামে থাকো কেন, শহরে যা বসবাস করো। আমার কাছে ভালো লাগে না। আমার যদি গ্রামে বাড়ি থাকতো, আমি খুব সুন্দরভাবে গ্রামের মতো ফিল নিয়েই থাকতাম। লাগলে মাটির ঘর বানাইতাম, বেশি গরম পড়লে মাটির ঘরের চালের উপরে বেশি করে পানি দিতাম, একদম এসিওয়ালা রুম হয়ে যেত। মানুষ আসলে আদিকালের জিনিসগুলো ছাইড়া দিয়া খুবই খারাপ কাজ করছে আর কি। যাই হোক, রাস্তাটা একটু সরু, একটু গ্যাঞ্জাম আছে। এক মিনিট
ফাস্ট 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 ফাস্ট। আর কেউ আছে? ফাইনালি রাস্তাটা আটকায় ঢুকতে পারছি। প্রচুর জ্যাম, মানে এই রোডের ভিতরেও গ্রামের রাস্তার মধ্যে যে জ্যাম থাকতে পারে এটা জানা ছিল না। এখন বাজে 7টায় আমরা পৌঁছেছি, আর এটা তো ক্লোজিং টাইম দেখা যাচ্ছে ওই যে 8টা। তো চলেন যাই ভিতরে, 1 ঘন্টা আর কি ডুবাবো। সবাই রেডি হয়ে গেলে কিন্তু একদম শাওয়ারে নেমে পড়ছি। আর ইচ্ছা ছিল দুপুরবেলা আসবো, কিন্তু দুপুরবেলা আসা হয় নাই। আস্তে আস্তে রাত হয়ে গেছে, অলমোস্ট 8টা বাজে। আর আমি কিন্তু সাঁতার পারি না, সবসময় এরকম টায়ার নিয়ে আসি, মানে পানি ফুবিয়ে আছে আমার। তো সবাই কিন্তু অলরেডি মানে সাঁতার কাটতেছে ওইদিকে, এদিকে একটু কম পানি, এই জন্য আমি এখানে আসছি। তো এই মুহূর্তে যারা যারা সাঁতার কাটতেছে তাদের দিকে যাই। আর আস্তে আস্তে এদিকে যে যাচ্ছি একদম কিন্তু গভীর পানি, দেখবেন আস্তে আস্তে আমার এই পর্যন্ত ডুবে যাচ্ছে, তখনই বুঝবেন যে গভীর পানিতে চলে আসছে। সমস্যা নেই, আপনার মোবাইলে পানি সেটা করবে না। ভয় পাইতেছে আল্লাহ, এই যে আস্তে আস্তে কিন্তু গভীর পানি, এই যে এই পর্যন্ত ডুবতেছে, দেখতে পাচ্ছেন পানির গভীরতা। দেখতে পাচ্ছেন পুরো একদম ডুবে যেতেছি। দেখছেন পোলাপান কত ডিস্টার্ব করে। দিস ইজ কল বাইকার্স। এই দিক থেকে প্রথমে নামছিলাম, নামার পরে কিন্তু ভয় পেয়ে গেছিলাম। পরে দেখলাম যে ওই পাশে কোম্পানি। ভালো লাগছে। তো তোমার নামটা কি? আমার নাম সামিউল ইসলাম তাফসীর। আমার যখন 7 বছর তখন থেকে আমি ওনার ব্লগ। আচ্ছা, কাজী নরিনের ব্লগ দেখে ও 7 বছর থেকে। নরিন চিনে নাই, এর আগেও ছবি তুলছিল। আমি ব্লগ করতেছি আপু, আপনি যাবো আলো ডিস্টার্ব করে ব্লগের মধ্যে হোক, সবাই একটু জুম করে দেখেন। আফরোজা হচ্ছে আমাদের দেশি, তো ভালো লাগে আফরোজাপুর ডিস্ট্রিক্টগুলো ভালো লাগে। তো যাই হোক, এই তোমার বয়স কত বাবা? এখন 13। তো ওরে কিন্তু শিশুই বলা যায় এক হিসাবে। তো নরিনের একজন ভালো ফ্যান, আর মোটামুটি আমাদের দুজনেরই ব্লগ দেখেও, এই জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। এই ব্লগটাও দেখবা। আমার নাম হচ্ছে হেলেন খান। আমি জানি, জানে আপনার পুরো নাম হচ্ছে হেলেন খান। রাইট, ওনার নাম হচ্ছে অনেক ভালো একজন ফ্যান পাইছি আমরা। চলেন আমরা আবার অল্প পানির দিকে চলে যাই, এখানে ভয় লাগে। আর এরই মধ্যে দিয়ে আমরা কিন্তু এনজয় করলাম একটা শর্ট ট্রিপ। আর এই রাইডটি আমরা ডেডিকেট করলাম অল দ্য ফিমেল বাইকার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আর এই ট্যুরটা যারা বাস্তবায়িত করতে সহযোগিতা করেছেন তারা হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল, এসিআই মোটরস বাংলাদেশ। আর থ্যাংকস টু ওয়াচিং মাই চ্যানেল, সাবস্ক্রাইব।